আমরা মনে করি আপাতত দৃষ্টিতে মনে হয় খুব সিম্পল জিনিস, এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাপ চাইলাম, কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। এই যে অর্থ সচিব মহোদয় বললেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ যদি না বাড়ায়, আমরা যদি না বাড়াই তো আমাদের আমরা নিজেদের জন্য বিপদে পড়ব। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহত দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পরে কি আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেয়। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাতে বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে যে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একেবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন, এবং তাদেরকে যথাসময় যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎসাহ, সেটা সরকার থেকে নিশ্চিত বিবেচনা করবে। তবে এইটা আপনার একটু মাথায় মনে রাখবেন, বলে কিন্তু আমাদের সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে আমি আবারও বলছি, আমাদের যেই সেটা হতে এগিয়ে যেতে চাই দ্রুত গতিতে, বিশেষ করে আমরা একটা কি অন্তর্বর্তীকালীন সময় আসছে, এখানে যদি আমরা ইম্পোর্ট না করতে পারি, বিদেশের বহু জায়গায় এই বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, সামাজিক নিরাপত্তা এগুলো নিয়ে বহু প্রশ্ন করা হয়। এবং আর ব্যবসায় তো বেশিরভাগই খেলে এনবিআর, আমার কাছে কেউ গেলেই বলে যে আমাদের অনেক কিছু কমপ্লেন আছে। আমাদের ইভেন আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখনও বলে, স্যার আমাদের এনবিআরে যেতে হবে, এটা করতে হবে, ওটা করছে না। তবে একটু আপনারা একটু লক্ষ্য করেন, তাদেরও সীমাবদ্ধ থাকে, তাদের কথা ম্যান্ডেট আছে, সব চাইলেই তো দিয়ে যাওয়া যাবে না। আর নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর। এখন কিন্তু বিনা পয়সায় কোনো কিছু দেবে, বাবা মাও বিনা পয়সা দেয় না। পশ্চিমা দেশে বাবা মা একটু বড় হলে টাকা পয়সাও দেয় না, বিনা পয়সায় কিছুই দেয় না। যা ফিলসফিটা আমরা হয়তো হিসেব করতে পারবো না। তবে একটু আমাদের কিন্তু র্যাশনাল হতে হবে, আবার একটু মমত্ববোধও থাকতে হবে। জোর করে করে নিয়ে আসলাম সেটা না। তো সবাইকে অনুরোধ করি আমরা ট্যাক্স বের, কারণ আমরা বিশেষ করে এখন বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছি। আমরা সবাই জানেন এনবিআর চেয়ারম্যান দিনের পর দিন ওদের সাথে কথা বলছে, বারে ট্যাক্স জিডিপি রেশিও, ইনকাম ট্যাক্স বাড়াও, ভ্যাট বাড়াও, খরচ কমাও। আবার ওদিকে বলেছি তোমার প্রাইভেট সেক্টরে খরচ কমাবে না, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত এগুলোতে খরচ কম। আমরা টাকা কোথেকে পাবো? ওখানে যদি বাড়াতে হয় আমাদের রাজস্ব আদায় করতে হবে। তো এইটা খেয়াল রেখে আমাদের চ্যালেঞ্জগুলো আছে, এবং আমাদের মানুষের প্রতি আমাদের কমিটমেন্টও আছে, দেশের সাধারণ মানুষের প্রতি, সবার প্রতি। ওদের সবাই একসাথে আমরা সে করবো, সেটাই কিন্তু এনবিআর রোড, ট্যাক্স, ভ্যাট এবং আরও বিভিন্ন কাস্টম যেগুলো আছে, রাজস্ব আদায়, সবাই মনে রাখবেন এটা কিন্তু দেশের উন্নতির জন্যে এবং সবার সাধারণ মানুষ সবাই জীবনের মান উন্নত করার জন্য আমাদের প্রচেষ্টা। আপনাদের সবাইকে ধন্যবাদ।